আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো সাদা গরুর মাংস রান্না, এবং এটা অতি সহজেই রান্না করা যায়। প্রথমে আমি প্রায় বেশ কিছুটা গরুর মাংস, আজকে আমি নিয়েছি 4 কেজি গরুর মাংস, এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে পানি ঝরিয়ে আমি একটা পাতিলে নিয়েছি। দিলাম আমি কিছুটা পেঁয়াজ, বেশ কিছুটাই পেঁয়াজ কাটা, যেটা আমার গরুর মাংসকে আরো মজাদার করে দেবে। দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ, লং। এবার আমি দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, সামান্য পেঁয়াজ বাটা দিলেও দিতে পারেন, দিলে আপনার ঝোলটা একটু ঘন হয়। এরপর আমি দিব সব মশলাই, কিন্তু দেব না হলুদ, বিকজ আমি এটা সাদা করে রান্না করব। এর মধ্যে আছে মরিচের গুঁড়া, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। সব মশলাগুলো দেওয়ার পরে আমি দিয়েছি স্বাদ মতো লবণ, এবং আমি এখানে ইউজ করেছি পেঁয়াজের বেরেস্তা আর সরিষার তেল। সবকিছু দেয়া হয়ে গেলে আমি এই মাংসগুলোকে খুব সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। এই রান্নাটা আমি করেছি অনেক সহজ উপায়ে, যেটা আমি মাথায় রেখে করেছি যে প্রবাসে যারা থাকে বা যারা বিজি থাকে খুব ইজি ওয়েতে এই রান্নাটা করে নিতে পারবে, সময় কম লাগবে। আপনি এই রান্নাটা চুলায় বসিয়ে দিয়ে অন্যান্য কাজও করতে পারবেন। এটা হাই টু মিডিয়াম হিটে রেখে রান্না করতে হয়। দর্শক, দেখতেই পাচ্ছেন আমি সুন্দরভাবে এটাকে হাত দিয়ে মাখিয়ে নিব। আমি হাত অবশ্যই ভালো করে ধুয়ে নিয়েছি, এবং এটাকে এমনভাবে মাখাচ্ছি, খুব আদর মিশিয়ে সুন্দরভাবে মাখিয়ে ম্যারিনেট করার মতন। এবং এই মাখানোটাকে আমি 15 থেকে 20 মিনিটের মতো রেখে দেব। আমার বিশ্বাস এটা আপনারা রান্না করলে বুঝতে পারবেন কত মজাদার। এভাবে আমি রেখে দেব 15 মিনিট। ও, এর মধ্যে আমি দিয়েছি কয়েকটা শুকনো মরিচ, যেটা আমার তরকারির মানে গরু মাংস তরকারির কালারটাকে সুন্দর করবে এবং টেস্টটাকেও আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিলাম। এরপর আমি এটাকে চুলায় বসিয়ে দিয়ে আবার ঢেকে দেব। প্রায় 10-15 মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখলাম যে হ্যাঁ, অনেকটা পানি, অবশ্য আমি এখানে একটুও পানি ইউজ করিনি। এটা আমার মাংস থেকে পানিটা বেরিয়েছে, এবং এই পানি দিয়েই আমার মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এই অবস্থায় আমি চুলার আঁচটা একটু বাড়িয়েও দিতে পারি, যদি আমি দেখি যে মাংসটা আমার সিদ্ধ হয়ে এসেছে। আর যদি না হয় তাহলে আমার মিডিয়াম আঁচেই থেকে যাবে, আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবং এই পর্যায়ে আমার মাংসটা প্রায় হওয়ার মধ্যেই, আরও কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢেকে দেব। এরকম করতে করতে প্রায় 20 থেকে 25 মিনিট, আধা ঘন্টাও লাগতে পারে। আমার মাংস রান্না প্রায় হওয়ার দিকে। এভাবে নেড়ে চেড়ে লবণের স্বাদ দেখে যদি মনে করি যে হ্যাঁ, একটু লবণ লাগবে, আমি লবণ দিব। আপনারা দেখতেই পারবেন যে এটাতে কিরকম স্বাদ হয়েছে। আমি তো দেখতে পাচ্ছি এটা অনেক স্বাদের হবে, এবং খুব অল্প মশলাতে যে এত মজাদার রান্না হয় এটা আপনারা বিশ্বাসই করতে পারবেন না। এখানে আমি তেলও কিন্তু খুব সামান্য ইউজ করেছি, কিন্তু আমি এখানে একটু তেল চর্বি মেশানো মাংস নিয়েছিলাম, যার কারণে একটু তেলটা ছেড়েছে। আমার মাংসটা প্রায় হয়ে এসেছে। দর্শক, তৈরি হয়ে গেল আমার সাদা করে রান্না গরুর মাংস। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।